ওই মহিলার কাজ হলো মানুষদের সাথে মেলামেশা করা। হুজুরের কাছে বিচার, এ হুজুর আপনি আমার বিচার নেন। এলাকায় একজন বেশ্যা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। হুজুর ডাক দিয়ে বলেন, কে সেই মহিলা, তার পরিচয় কি? হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল, তার বাড়িতে আসে আর যায়, তার সঙ্গে অবৈধ মেলামেশা করে। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হলো সে দেহ ব্যবসা করে। হুজুর বলে, এ আমার খাদেম, তোমার কাছে আবদার, এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চাই। হুজুরের খাদেম বলে, আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম, তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে এক রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম। হুজুর এক রাত্রির জন্য প্রবেশ করলেন। এলাকার মানুষ বলে, এই উলামায়ে কেরাম আলেম মানুষ, তিনি কেন এই বেশ্যা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে? হতেই পারে না। হুজুর কেন এভাবে ঘরে যায়? এবার হুজুর তার ঘরে যাইয়া ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তোমার কাছে আমার আবদার। ও মহিলা, তুমি আমার আবদার শোনো। বলে, কি? অন্য কোনো আবদার তো থাকতে পারে না, আবদার তো একটাই, যেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায়। আপনিও আসছেন হুজুর মানুষ, আলেম মানুষ, হয়তো আপনিও আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন। যেহেতু আপনি আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন, আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন। এবার ওই আলেম ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোমার কাছে আমার আবদার। মা গো, যেহেতু আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি, আমি যা বলবো তুমি তা করবা। বলে, হ্যাঁ মা, অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে, আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে ওযু বানাও। এই এলাকার এই শ্রীনগরের মহিলারা, আজ শফিকুলের মা বাবা স্মরণের মাহফিল থেকে তোমরা আমি তওবাটা শিখিয়ে দিয়া যাই। তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো, তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো। ও মহিলা ডাক দিয়া বলতেছে, একটু তওবা করো। কেমনে তওবা করতাম? বলে, অন্য কোনো সিস্টেম আর কারণ না, নামাজের মুসল্লায় বসো, বৈশা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। মারহাবা কন্যা, মারহাবা। ইস্তেগফার কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াও। নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে, সুন্দর কইরা যখন দাঁড়াইছে, নামাজের নিয়তটা কইরা কয় 2 রাকাত নামাজ পড়ো। নামাজটা পড়া আল্লাহর দরবারে কান্দ। মহিলাটা আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিছে, মনিব কত গুনাহ করেছি মাবুদ জীবনে, বলেন কত গুনাহ করেছি মাবুদ জীবনে, দয়া করে ক্ষমা কর নিজ গুণে। মহিলাটা কান্দে, সারা জীবন বেহায়াপনা করছে, অবৈধ মেলামেশা করছে, কানতে কানতে বেকার আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করো। মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে, আল্লাহর জান্নাতের মায়ায় পড়ে গেছে, জাহান্নাম রে ডরায়া গেছে। হুজুর রে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। ও হুজুর গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবো নি? হ্যাঁ রে মা, আল্লাহ তোরে মাফ করবো। মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ কাউরে ফিরে দেয় না। এ শ্রীনগরের বাবা, হে ভৈরব এলাকার বাবারা, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ভালো করে মাফ চাও নাই। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনি বলেন কি করলে মাফ করবে? বলে, আল্লাহরে কান্নাকাটি কইরা ডাকো। আল্লাহর কাছে বান্দার
টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আমার আল্লাহ সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি। এ শফিকুল রে, তুই কেন তোর মা বাবার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইলি? কারণটা কি রে? কারণটা কি? অন্য কোনো কারণ না। মাহফিল সাজায়া মুনাজাতের মধ্যে যদি মা বাপের জন্য কান্দো, আমার আল্লাহ বলবে রে, একটা পাগলা সন্তানের কারণে আমি তার মা বাবার কবরের আযাব মাফ করে দিছি। একটা পাগলা সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবর নাজাত করে দিছি। হায়রে শফিকুল টাকারে টাকা বলে নাই, দুইটা বক্তা দাওয়াত দিয়া ওলামায়ে কেরামরে টাকা দিব, প্যান্ডেলের টাকা পয়সা দিব, মাইকের টাকা পয়সা দিব, তাবারুকের ইন্তজাম করছে। এত টাকা পয়সা কেন ব্যয় করো? আমার আল্লাহ কি টাকা দিয়া তোমার মারে মাফ করবনি? এ শফিকুল রে, তোর আব্বারে মাফ করবনি? এটার কারণটা কি বলো? সে ডাক দিয়া বলবে, হুজুর মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, এখন আমার কাছে টাকা আছে, আমার কাছে সম্পদ আছে, আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারি না, আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আজকের ওয়াজের স্টেজে শফিকুলের বাবার বয়সী মুরব্বীরা বৈশা রয়েছে, ওয়াজের মধ্যে পর্দার আড়ালে তার মার বয়সী কত মুরব্বীরা বৈশা রয়েছে। শফিকুলের মা বাবা কবরে, শফিকুলের আব্বা আম্মা কবরে। আজকে ওয়াজ মাহফিল দেখলে তার মা বাপ খুশি হইয়া যাইতো। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি দিয়া কি হইব যদি তার মা বাপরে শান্তি না করতে পারে? আল্লাহ আজকে শফিকুলের মতো যারা মাহারা, যারা বাবা হারা, তুমি তারার মা বাপরে মাফ কইরা দাও আল্লাহ। শফিকুলের মতো যারা মা বাপ হারানোর পরে টাকা পয়সা কামাই করে, এরা তাদের মা বাপরে খাওয়াইতে পারে না, মা বাপরে পড়াইতে পারে না। ও মনিব গো, এই মাহফিলের উসিলায় আল্লাহ তুমি শফিকুলের মা বাপরেও মাফ করো, এলাকাবাসীর মানুষের মা বাপরেও মাফ করো। এ মুরব্বী আব্বা, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ যুবক ভাই, ঈদের দিনে তোমার মা বাপ নতুন জামা কাপড় পরে নাই, তোমারে নতুন জামা কাপড় কিনা পরাইছে। মা বাপরে যদি প্রশ্ন করছি, ও গো মা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? মা বাপ উত্তর দিত, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? কইরে সন্তান, অভাবের কথা তোর মা তোরে কইতো না, অভাবের কথা তোর আব্বা তোরে কইতো না। আব্বা সিরা লুঙ্গি পরতো, পুরান পাঞ্জাবি আয়রন কইরা মসজিদে মাদ্রাসায় যাইতো, আব্বা জান ঈদগাহে যাইতো, নামাজ পড়তে যাইতো। এখন তোর কাছে টাকার অভাব নাই, তুই তো দেখি তোর আব্বারে একটা লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বা জান কবরে, আম্মা জান কবরে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলায় যদি শফিকুল ইসলামের মা বাপরে মাফ করো, আল্লাহ তুমি এখানে যারা বসছে তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। শফিকুলের চাইতে আরো বেশি টাকাওয়ালা শ্রীনগরে আছে, অনেক বেশি পয়সাওয়ালা আছে, কিন্তু মা বাপের জন্য এত বড় আয়োজন করবে এমন কলজাওয়ালা কয়জন আছে? এ সন্তান, যা কামাই করো তার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ওয়াজটাতে আসতেছি, আগে ওই মহিলার ওয়াজটা শেষ করি। এ আব্বাজিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো। শফিক বেরে কয়তো কোজে এটা কই আছিল, এটা দাওয়াত দিয়ে হারাইতাম না, হারাইতাম না। আল্লাহ
ওই মহিলা দোয়া করে, আল্লাহ মাফ করো। হুজুর ভাড়া নিছে কয় রাত্র? কথা কয় না বলে, কয় রাত্র? এক রাত্রের জন্য ভাড়া নিছে। হুজুর কই মহিলা যেমনে কানতেছে এমনে কান্দ। আল্লাহর কাছে কানলে আল্লাহর কাছে বান্দার টাকা পয়সা না কি পছন্দ? চোখের পানি কয় না কি পছন্দ? বান্দার চোখের পানি যখন নিচে পড়ে আল্লাহর জমিনটা পর্যন্ত, আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। ওই মহিলা কান্দে। মহিলার খাদেমা ওই দিনের জন্য মহিলার ঘর থেকে চলে গেছে। সকালবেলা আইসা মহিলার জন্য ভালো ভালো খাবার রেডি করবে। আইসা দেখতেছে অন্যদিন তার মহিলা, তার রানীমা, তার মালিক সুন্দর জামা কাপড় পরা এলোমেলো খাটে শুয়া থাকে। আর অন্য দিনের তুলনায় হুজুর যেদিন মহিলার ঘরে গেছে মহিলার শরীরের জামা কাপড় আছে তো আছে, মহিলার নামাজের সেজদার মধ্যে পড়া রইছে। ডাক দে মালিক, ও মালিক উঠেন না, সকাল হয়ে গেছে, নাস্তা করা লাগবে। মহিলা উঠতেছে না। আরে কেন ওঠে না? কারণটা কি? ওঠার না ওঠার কারণ কি? মহিলা তো উঠতেছে না। এ বাবা, মহিলা যখন উঠে না, তার কাজের মহিলাটা গায়ের মধ্যে ধরছে মালিক বইলা, ডান দিকে কাইথুয়া পড়ে গেছে। হাইরে, এলাকার মানুষের কাছে খবর হয়ে গেছে আলেম যেদিন মহিলার ঘরে গেছে, মহিলা নামাজের সাজদা অবস্থায় মারা গেছে। আসো তারে আমরা জানাজা পড়ায়া দাফন করি। এলাকার মানুষ রাজি হয় না যে এই মহিলা সারা জীবন খারাপ বেহায়াপনার কাজ করছে, কেমনে আমরা এই মহিলার দাফন করব? আমরা দাফন করতে পারবো না। এ মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে মানুষ তোমার মরার পরে জানাজার নামাজও আসতে চাইবে না। এই এলাকার মুরব্বীরা এমন কোন অপকর্ম কইরো না। এ মা বোনেরা এমন কোন অপকর্ম কইরো না। এ যুবকেরা, ছোট ছোট বাচ্চারা এমন কোন বাজে কাজ কইরো না যে কাজের কারণে মরার পরে মানুষ তোমার জানাজাতে আসতে চায় না। মহিলার জানাজাতে এলাকার কোনো মানুষ আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ একটাই, কারণ একটা, মহিলা সারা জীবন পর্যন্ত বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে। সবাই তারে বলতেছে তার জানাজা লাগবে না, জানাজা ছাড়া তারা তোমরা মাটি খুইরা এমনে এমনে দাফন করে দাও। এলাকার সবাই যখন বলে এমনে এমনে দাফন করে দাও, এলাকার সবার কথা শুই না এমনে এমনে দাফন করতে লাগে। আর আলেম ডাক দিয়া কয় না, আমরা তোমাকে এমনে দাফন করতে দিব না। তারা দাফন করতে হইলে একটু অপেক্ষা করা লাগবে। তারা সুন্দর করে গোসল দিয়া কাফন দিয়া দাফন করা লাগবে। বলে কেমনে করব? একটা বেহায়া মহিলার ইন্তেকালের পরে তারা সুন্দর করে দাফন দিতে আমরা পারবো না। বলে ঠিক আছে, তাইলে তোমরা মাটি খুইরা মহিলাটার জিন্দা দাফন করে দাও, এমনি দাফন করে দাও, তার জানাজা পড়া লাগবে না। সবাই যখন জানাজা না পড়ে, জানাজা না পইরা কবর খুইরা দাফন কইরা দিছে। আমার মুসলমান ইমামদার ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, দাফন করার পর যার যেমন বাড়িতে চলে গেছে, জানাজা ছাড়া তো মানুষের দাফন হয় না। হোক মানুষটা যত বড় খারাপ, হোক মানুষটা যত বড় বাজে, এই মুসলমান ইমামদার, এই নবীর উম্মতের দলেরা এই মহিলাটারে দাফন করা সবাই যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা কি 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 হয়েছে আমি আইলে দেখবো না। দাফন যখন কইরা দিছে রে বাবা, এলাকার মানুষ বাড়ি ঘরে চলে গেছে, সবাই ঘুমায়। রাত্রবেলা সব কি যেন স্বপ্ন দেখছে। পরের দিন সকালবেলা ওই ঘরের এলাকার মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই, এলাকার সব পুরুষ মানুষ মসজিদে চলে আসছে। মসজিদের মধ্যে যখন এলাকার সব মুসল্লিরা চলে আসছে, মুসল্লিরা নামাজ পড়িরা দাঁড়ায় কই, ইমাম সাহেব বুজুর্গ, আপনার কাছে একটা আবদার। আমরা গতকালকে রাত্রে একটা বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমরা স্বপ্ন দেখছি কে যেন বলতেছে
আল্লাহ তাআলার একজন খাস বান্দিরে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। কে সেই বান্দি? বলে তোমরাই জাস্টিফাই করে যাচাই করে দেখো কারে তোমরা জানাজা ছাড়া দাফন করে দিছ। কে সেই মহিলা? বলে গতকালকে আমরা তো আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট বেহায়া মহিলারে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর ডাক দিয়া কয়, ওই মহিলা বেহায়া না রে, সারা জীবন যদিও বেহায়া ছিল, মরণের আগে আমি হুজুর একটা রাত্রের জন্য তারে তওবা করাইছি। ওই রাত্রে নামাজের মুসল্লায় মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণ সময়ের মাধ্যমে মহিলাটারে বেহেশতি বানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মনের মতো হুজুর কো আদেনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল কই আছে হুজুর? মাদেনা বিয়ানা মাওলানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো। তাহলে আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন, গুনার কাজ করার পরেও এখন যা করছেন সাবধান, এখন থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনারা বলেন মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই মহিলা সারা জীবন বেহায়াপনা করছে, কিন্তু বেহায়াপনার করে পরেও মরার আগের রাত্র তওবা করার কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। আমরা কখন মরবো এটার কোনো গ্যারান্টি কথা কোনা গ্যারান্টি। তাহলে আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা প্রত্যেক দিন রাত্রে তওবা করবেন, যখন যেখানে থাকবেন তওবা করবেন, যখন যেখানে থাকবেন ইস্তেগফার পড়বেন, যখন যেখানে থাকবেন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিবে। তো যেই কথা বলতেছিলাম, যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, সম্পদওয়ালা অনেক আছে, শফিকের মতো তার বাবা মার জন্য দোয়া করনেওয়ালা কলজাওয়ালা সন্তান কয়জন আছে? বলে হুজুর আমরা আছি, আল্লাহ আমরার সামর্থ্য দেয় নাই। এ বাবা, সে শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য তার একটা ছেলেরে আলেম বানানোর চেষ্টা করতেছে। 7 পারা হাফেজ হয়ে গেছে, 7 পারা মুখস্থ করে ফেলছে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন শফিকের সন্তানগুলারে কোরআনে হাফেজ বানায়, যেন মৃত হাসেন আলী সাহেব কবরে থাইকা তার আব্বা তার সন্তানের জন্য দোয়া পাঠাইতে পারে। জোরে জোরে কোন মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না। সবাই বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? মুহাব্বতের আওয়াজে কন্যা তিনি কি? তাহলে সবাই ওই আল্লাহ তাআলার শুকর গুজার করে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনি এটা নিয়ে এখান থেকে যান। উপস্থিত আজকের জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন মিয়া সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত উদ্বোধক হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা, সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন পীরজাদা পীর হযরত মাওলানা শফিকুল ইসলাম ফারুকি সাহেব, আলোচনা করেছেন বিশেষ বক্তা হাফেজ আমিনুল ইসলাম কাদেরী, হযরতুল আল্লামা পীরজাদা হাফেজ জাহাঙ্গীর আলম ওসমানী সাহেব, বিশেষ করে ওয়াইজিনে কারাম গোলাম মুস্তফা ইবনে জলিল কাদেরী সাহেব, হাফেজ মাওলানা আরমান নূর হোসাইন ইবনে সিরাজি সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন বন্ধুবর জহিরুল ইসলাম বিন জিহাদি সাহেব, হাফেজ সালাউদ্দিন সাহেব সহ আজকের মাহফিলের আয়োজন যিনারা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম এবং তাজুল ইসলাম কমলার বাড়ি, বিশেষ করে আমার ডাইনে বামে সামনে যারা বসে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।
বাবাজিরা, আমি যদি আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস থেকে আমি 2-1 মর্তবা ওয়াজ করি, আপনাদের কি কষ্ট হবে? আমার ওয়াজে কেউ বেজার হবে, কেউ খুশি হবে। আমার ওয়াজ শুনে অনেক মানুষ কালকে দোকানে বসে প্রশংসা করবে, অনেক মানুষ দোকানে বসে বিরোধিতা করবে। আপনাদের কাছে আমার করজোড়া আবদার, আল্লাহ তাআলা আপনাদেরকে এই দিমাগ মাথার ভিতর একটা ব্রেন দিছে, এই ব্রেন দিয়ে আপনারা আমার ওয়াজটাকে জাস্টিফাই করবেন। আমার ওয়াজটা কার বিরোধিতার কারণ আর আমার ওয়াজটা কার পক্ষের কারণ আপনি বলবেন। আব্বাজি, আমি যখন ওয়াজ করবো আপনাদের এলাকার বহু সুদখোরের গায়ে পড়বো, আপনাদের অসুবিধা হইব? আমি যখন ওয়াজ করবো আপনাদের এলাকার বহু ঘুষখোরের গায়ে পড়বো, ওয়াজ করলে অসুবিধা হইব? আমি যখন ওয়াজ করবো আপনাদের এলাকার বহু চান্দাবাজের গায়ের উপরে ওয়াজ করবো, আপনাদের অসুবিধা হইব? কারণ আমি আমার সব ওয়াজের ভিতরে সুদখোর ঘুষখোর চান্দাবাজদেরকে নিয়ে একটু একটু কথা বলি। এটার একটা কারণ আছে। এটার কারণ হলো বাংলাদেশের সমাজ এখন যে অবস্থায় পড়ছে, বাংলাদেশের মানুষের সুদখুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা বল না, ঠিক না বেঠে? বাংলাদেশের মানুষ এই সুদখোর আর ঘুষখুটিরে ধরে নিয়ে এলাকা সর্দার বানায়। কথা বল না, ঠিক না বেঠে? আমি এই জন্য আমার সব মাহফিলের ভিতরে সুদের ব্যাপারে, গোশের ব্যাপারে 2-1 মর্তবা কথা বলি। এটার কারণ কি? কারণ বাংলাদেশের এই সমাজের ভিতরে এখন যারা সমাজের নেতৃত্ব দেয়, সর্দারি করে, মাতাব্বরি করে, লক্ষ্য করে দেখা যায় এগুলোর ভিতরে বেশিরভাগ চান্দাবাজ। কথা বল না, ঠিক না বেঠে? এমন অবস্থা আছে না নাই? এই জন্য আমি আমার ওয়াজটাকে সেদিকে নিয়ে যাব। আপনাদের কষ্ট হলো একটু বসবেন মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে ঘোষণা দেয়, জাহান্নামী এবং জান্নাতি একরকম নয়, জান্নাত এবং জাহান্নাম একরকম নয়। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বললেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ, আপনি বলেন না, তাহলে জান্নাতীরা কেমন আর জাহান্নামীরা কেমন? আল্লাহ তাআলা ঘোষণা করে আয়াতের শেষের অংশে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।
তাহলে আল্লাহর কোরআন বলে জাহান্নামী আর জান্নাতি এক না। জান্নাতীরা সফল কাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, জান্নাতীরা কেমন সফল কাম? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয়। আমার নবী কই উম্মত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, আমার নবীজি উস্তুনে আহাদার সামনে দাঁড়ায়া আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছে। এ সাহাবায়ে কেরাম, যারা জান্নাতি তারা কেন সফল কাম শুনালো। জান্নাতীরা দুনিয়াতে জান্নাতের খবর পায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। এই সুখবরটা দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না জান্নাতীরা দুনিয়াতে কেমন সুখবর পায়? আমার নবী কয়, উম্মত, জান্নাতীরা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা একটা জান্নাতি বান্দার সামনে যখন আজরাইল পাঠাবে, ওই আজরাইলটা জান্নাতি বান্দার সামনে আইসা দাঁড়াইবো। জান্নাতি বান্দার সামনে আইসা দাঁড়ায়া জান্নাতি বান্দার বুকের মধ্যে হাতটা দিবে রুহুটা নেওয়ার জন্য। নবী গো, জান্নাতি বান্দার বুকের মধ্যে হাতটা দিয়া আজরাইলের রুহু নিবে কেমনে? বলে জান্নাতি বান্দার রুহু আজরাইল নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? বলে জান্নাতি বান্দার রুহুটা নেওয়ার জন্য আজরাইল যখন বুকটাতে হাত দিবে, দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়াইবো, আজরাইলের সঙ্গে কথা বলবে। আজরাইল, ও আজরাইল, এই বান্দার বুক দিয়া রুহু কবজ কইরো না। কেন রে, কেন কবজ করতাম না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রেম থাকা বান্দার বুক দিয়া রুহু কবজ করা যাবে না। আর যদি জাহান্নামী হয়, আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখতে দেরি, বান্দা বলবে আমার কাছে মনে হয় রে, সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় আমার বুকটার ভিতরে চাপিয়া দিছে। ও জান্নাতি বান্দা, ও জান্নাতি বান্দা, তখন কি আজরাইল তোমার রূহ নিবে না? কারণটা কি? বলে জান্নাতি বান্দার ইমানের জোর আছে। এ সুন্নি মুসলমান, আপনাদের কাছে আমি একটা আবদার জানাই, আপনার ইমানের জোর কতটুকু আমি জানি না। আমরা যারা সুন্নি দাবি করি, আমাদেরকে দেখবেন অনেক মানুষ বন্ড বলে। আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমাদেরকে অনেক মানুষ বন্ড বলে। আমরা যারা নবীরে নূর বলি, আমাদেরকে অনেক মানুষ বন্ড বলে। আমরা যারা নবীজির হাজের নাজেরের আকীদা বিশ্বাস করি, আমাদেরকে মানুষ বন্ড বলে। আমরা যারা বলি আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমাদেরকে মানুষ বন্ড বলে। এটার কারণটা কি? ও সুন্নি জনতা, নবীর প্রতি ঈমান ভালো, নবীর প্রতি বিশ্বাস ভালো। আমরা এক আয়াতের প্রতি বিশ্বাস করে নবীরে নূর মানি। কদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইনে এখানে নূর বলতে আমার নবীরে বুঝাইছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রু। ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার নবী। এই জন্য আমরা আমার নবীকে হাজির জানি, আমার নবী দেখে নাজের জানি। আমরা আমার নবীকে গায়েবের খবর দেনেওয়ালা একটা আয়াত সূরা জিনের শেষ 2 আয়াতের মাধ্যমে জানি। আল্লাহ তাআলা কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আল্লাহ আমার নবীকে গায়েবের খবর দেয়, এই জন্য আমরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলি। ও বন্ধুরে, আমরা সুন্নিরা নবীরে সালাম দেই, আমাদেরকে বন্ড বলে। এটার কারণ কি? ও সুন্নিরা, তোমরা কেন নবীরে দাঁড়ায় সালাম দাও? আমরা বলি আল্লাহ কোরআনে বলে ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, এই জন্য দাঁড়ায় সালাম দেই। তোমার যত মন চায় তুমি আমাকে ভণ্ড বলো, আমি দাবি করব আমি সুন্নি। তোমার যত মন চায় তুমি আমাকে বেদাতি বলো, আমি দাবি করব আমি সুন্নি। কারণ আমার একটা বিশ্বাস, আমার মরণের পরে আমার কবরে যখন আমার রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা, ওই কবরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আমারে কুল মুবারকে নিবে। বাবা, নবীর কুল মুবারকে থাকতে চাই না? কথা কই না, থাকতে চাই না? আর ওই নবীরে সাংবাদিক বইলা তুচ্ছ করেছে যে মৌলভী সাহেব, এ মৌলভী সাহেব এখনো পর্যন্ত আরবি শাব্দিক অর্থ জানে না। কোরআনুল কারীমের আরবি শাব্দিক অর্থ জানে না। যদি জানতো তাহলে নবী শব্দের অর্থ সংবাদ বাহক না বলে সাংবাদিক বলতো না।
কারণ সাংবাদিক সত্য এবং মিথ্যা প্রচার করে, আর নবী যে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত কোরআনের বাণী প্রচার করে, যাতে কোনো সন্দেহ নাই। আমি বলবো যেই মৌলবী নবীকে সাংবাদিক বলেছে সে যেন তওবা করে, যেই দলের হোক আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের কথা হলো রহমতের নবীর ব্যাপারে কেউ যদি বিন্দু পরিমাণ ত্রুটি করে আল্লাহর দরবারে মাফ চাও, নচেৎ সাধারণ পাবলিকও মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, খোদাই গজব তোমাদের উপর পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ। আমি কারোর নাম ধরে কথা বলি না, আমি কাউকে টিস্কারি করি না, কারোর ব্যাপারে মস্কারি করি না, তবে আমার নবীর ব্যাপারে কেউ যদি মন্তব্য করে তাকে আমরা ছাড় দিতে রাজি নেই। কথা বলেন না ঠিক না বেঠিক? এরা আমাদেরকে বলে সুন্নিরা নাকি নবীর ইজ্জতের উপর আঘাত আসলে সুন্নিরা ঘরে বসে থাকে। এ ভাই, তোমাদের মৌলবী সাহেব নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, তোমরা তার পক্ষে দালালি করো, তার বিপক্ষে কথা বলো না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের অন্তরে নেফাকিতে ভরপুর, নেফাকিতে ভরপুর, আর সুন্নিদের অন্তরে ইমানে ভরপুর। রাজি আছি কারা কারা, বিশ্বাস আছে কার কার, হাত উঠে আল্লাহকে দেখায়া দেন মিয়া। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, পীর মাশায়েখরা আমাদেরকে যে সুন্নিয়ত উপহার দিয়ে গেছেন, এই সুন্নিয়ত সাচ্চা পাক্কা সুন্নিয়ত। বর্তমানে বাতিল ফেরকার স্টেজে উঠা বুক ফুলে বুকে থাবুত দিয়ে বলে যে আমরাই সুন্নি, তারা কিসের সুন্নি? না না না, এটা বাতিল ফেরকার কথা। কারণ যারা সুন্নি তারা হাঁটতে হাঁটতে সুন্নি বলে না। এখন তোমরা উপর দিয়া মধুর লেভেল লাগাইয়া মদ খাইবা, আর আমরা তোমরা সুন্নি কমু, তোমরা সুন্নি না, তোমরা সিটা। কথা কি ঠিক আছে? এখন এরাও এদের পোস্টারে নাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কই না কেন? এরা এদের পোস্টারে আহলে সুন্নাত ওয়াল জামাত দেয় না? আমি তো কারোর বিরোধিতা করতেছি বাবা। এই সুন্নিয়তের বিরোধিতা তো আপনি করতেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা আপনি করতেন। এখন কেন আপনি আবার আহলে সুন্নাত ওয়াল জামাত লেখেন? তার মানে বোঝা যায় এটাতে একটা মজা আছে। কথা কয় না কা? বাংলাদেশের সাধারণ আম পাবলিককে তাদের পক্ষে নেওয়ার জন্য কথা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই কথাগুলো খারাপ লাগতেছে? তো জান্নাতি বান্দা কোন বান্দা আমরা হইতে চাই না? জান্নাতি বান্দা হইতে চাই কিনা? চাই। আজরাইল আসবে জান্নাতি বান্দার সামনে, বুকটার সামনে দুইটা ফেরেশতা বলবে, আজরাইল এই বুক দিয়ে তো রূহ নেওয়া যাবে না। কারণ কি? বলে এই বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা। তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলো, তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো। মনটা কি চায় না যে আল্লাহ তোমার বানাইছে, যেই মাওলা তোমার সৃষ্টি করছে, ওই মাওলার সঙ্গে একটু প্রেমের আলাপ করার জন্য? কেমনে করবা প্রেমের আলাপ? ওই মাওলার সঙ্গে প্রেমের আলাপ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো সালাত। ওই নামাজের মাধ্যমে ওই মাওলার সঙ্গে প্রেমের আলাপ করা সম্ভব। এ সুন্নি মুসলমান, আমার আল্লাহ যে তোমারে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, এটা তুমি প্রমাণ পাইবা কাল ময়দানে মাশরে। কিন্তু তুমি মুসলমান দাবি করো, তোমার কপালটা সেজদায় লাগাও না। জানো নি রে, সেজদা দেনেওয়ালা একটা বান্দার কত সম্মান, কত মর্যাদা। ওই বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা তার রূহ কবজ করা বাধা দিয়া দিবে। হাই রে বাবা, হাই রে আমার শ্রীনগরের বন্ধুরা, এবার যখন সেজদা দেওয়ার কারণে বান্দার দুইটা ফেরেশতা আজরাইলকে রূহ নিতে বাধা দিবে, এবার শোনো রে, মনটা লাগায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার অনুমতি নিবে। ওগো আল্লাহ, কেমনে গো বান্দার রূহটা কবজ করতাম? বলে বান্দার রূহটা কবজ করবা, বান্দার ডান হাতের দিকে আঘাত করো। আজরাইল আইসা আপনার আমার ডান দিকে হামলাটা করবে, আপনার ডান দিক থেকে রূহটা নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, ডান দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তো রূহ নেওয়া যাবে না। বলে কেন রে, কেন বান্দার ডান দিক দিয়ে রূহ নেওয়া যাবে না?
বলে বান্দারে ডান দিকে তার দান সদকাগুলো আমরা তার জন্য পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেছি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহুটা তুমি নিতে পারবা না। আজরাইলে কিছুক্ষণ দাঁড়ায় এবার বান্দার বাম দিক দিয়া হামলা চালাইয়া দিবে। বাম দিক থেকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বাম দিক থেকেও ইমানদার রুহুটা নিতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বান্দার পুরাটা দেহ একবারে অসার, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ক্ষান্ত হবেন না। বান্দার হায়াত শেষ, বান্দার রুহু নেওয়া লাগবে। আল্লাহ কেমনে রুহু নিব? বলে বান্দার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করো। হায়রে আজরাইল কিছুক্ষণ দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা বলবে, এই বান্দা কিছুক্ষণ পর তার জবান দিয়া কালেমা পড়বে। ও মুসল্লি বাবারা, আপনারা জানেন অনেক মানুষ মারা যায়, যাওয়ার সময় জিহ্বাটা কেমন জানি বাহির কইরা দিয়া কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। কত মানুষ শ্রীনগরের মরে, মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মরে নাকি মুখি দিয়া রক্ত ছাইরা দেয়। এ পর্দার অন্তরালের মা, তুমি মরার সময় যদি এমন হয় মানুষ মনে করব রে বড় ভয় পায়া মারা গেছে আমার মুরব্বী বাবা। তুমি মরার সময় যদি এমন হয় মানুষ মনে করব কষ্ট পায়া মারা গেছে। আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা একটা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় বান্দা জবান দিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার আওয়াজ শুনে মনে বড় কষ্ট পাইলাম। এখানে যে এতগুলা প্যান্ডেল পুরা মানুষ, আমার কাছে কেমন লাগলো? একটু মুহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন, আল্লাহু আকবার। একটা জান্নাতি বান্দার রূহটা কেমনে কবজ করবে? জান্নাতি বান্দাটা কালিমাটা পড়বে, ওই বান্দার মুখ দিয়া যে বাতাসটা বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করে নিয়ে যাবে। রূহটা যখন নিবে বান্দা টের পাবে না, টের পাবে না রে। একটা দুধের বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে তার মা মুখের মধ্যে দুধটা দিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, একটা ইমানদার ঠিক তেমনে ঘুমায়া যাইব। ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান শ্রীনগরবাসীর মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি
যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার বাবা এবার যখন ইমানদারের রুহুটা নিয়ে যাবে, ইমানদার বান্দা তো টের পাবে না। রুহুটা নিয়ে যখন আজরাইল যাবে, তিরমিজি শরীফের হাদিস বলছি, আজরাইল যখন ইমানদারের রুহুটা নিয়ে যাবে, রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল বলবে, রে রুহু তোমারে কেন আমি আরো তাড়াতাড়ি নিয়ে যাব নাকি? কেন তুমি এত তাড়াতাড়ি যাইতে চাও? রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে কত বড় নিয়ামত রাইখা দিছে, তুমি আমারে আরো তাড়াতাড়ি জান্নাতে নিতা। রুহু বলবে, ইমানদারের রুহু। আর বেঈমানের রুহু কি বলবে জানেন? এ আজরাইল এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ ঠিকানায়। আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন শাস্তি রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিতা না। এটি কার রুহু কইব জানেন? আপনার এলাকার বেনামাজি রুহু। কার রুহু বলবে জানেন? আপনার এলাকার সুদখুর গুলার রুহু। কার রুহু বলবে জানেন? আপনার এলাকার গোশখুর গুলার রুহু। কার রুহু বলবে জানেন? আপনার এলাকার ভাইবাতিদার জমি যারা দখল করে খাইছে এদের রুহু। এগুলা কার রুহু বলবে জানেন? আপনার এলাকায় যারা ঘুরে ঘুরে মিথ্যা কথা কয়, মানুষের বদনাম করে, গীবত করে, তাদের রুহু। কষ্ট হইতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি শ্রীনগর এই নিয়া শফিক ভাইয়ের এখানে 2 বার, আরো এখানে কোথায় জানে একটা আসছিলাম 2 বার স্কুল মাঠে। আমি যে আসছি ততবার পর্যন্ত আমি শ্রীনগরের মানুষের ভালোবাসা, মোহাব্বত, আমি আবেগ আফুল্লত হয়েছি। শুধু দূরের কারণে আসতে পারি না। অনেক জায়গা থেকে দাওয়াত দেয়, আসতে পারি না। শুধু দূর একটা কারণ, গাড়িতে বসে থাকতে থাকতে মাথাটা মনে হয় বেয়া হয়ে গেছে। শফিক পাগলা, এ আমার খুব মোহাব্বত করে, নিজের আফন বাইরে যা করে এ আমারে তা করে। এ আমারে প্রত্যেক শুক্রবার অথবা বৃহস্পতিবারে ফোন দিব, হুজুর আমার আব্বা আম্মার লেগে, ফুত্রির লেগে দোয়া করে। এটা ছাড়া আর কোনো কথা নেই। মানুষ তো নিজের লেগেও কিছু চায়, এ নিজের লেগে কিছু চায় না। আমি শুধু এর লেগে দোয়া করি না। আপনারা আমার মসজিদের জুমাগুলা সোশ্যাল মিডিয়াতে আসে দেখেন, আমি সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করি। কিন্তু আল্লাহ তাআলা আমার আম্মাকে অসুস্থ বানায় রাখছে আজকে 5 মাস। কেন বানাইছে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে এতটুকু বলছে, আল্লাহ আপনি যদি মনে করেন আমার আম্মারে অসুস্থ বানায় রাখা, আমাদেরকে একটা টেনশনে রেখে আপনি খুশি হইবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আমার আম্মা জানকে অসুস্থ আছে যে আমি এটা নিয়ে টেনশন করি না। কেন জানেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসতাহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আমার আম্মা জানের তৌফিক ছিল যে অসুস্থ হবে, আল্লাহ দিয়েছেন চাপায়া। মারহাবা কইবেন না? অসুস্থ হইয়া কি আমি মনে মনে বেজার হইছি? বেজার হই নাই, শুধু একটু কষ্ট করতে হইছে। আমার আম্মা জান যখন অসুস্থ, আমি আমার আম্মার জান যে যখন তোলা দিয়া দিয়া সোজা করে বসায়, আমার আম্মা কান্দে দিচ্ছে। কান্দেন কি লেগা? কারণ আমার আম্মা জানে আমি আমার নিজের গোসল করার পর লুঙ্গিও দিতাম না, আমার আম্মা ধুইয়া দিত। আর এই ফুটা আমার আলগি দিয়া তুলতাছে। তখন অসুস্থ খাটে শুয়ে রয়েছে 2 মাস, মায়ের পাশে নিচে টাইসের মধ্যে ঘুমাইছে, নিচে লড়ছি না। কারণ মা যদি কোনো সময় ডাক দেয়, এখনো আমার বাবা পাশে থাকে, আমার ছোট ভাইরে কিছু তুই নিচে ঘুমাইবি পাশে।
প্রস্রাবওয়ালা পায়খানাওয়ালা জামা কাপড়গুলা ধুইছি। কেন ধুইছি জানেন? কারণ আমি জানি এটারে কিছু করলে, ওনাদেরকে কিছু করলে আল্লাহ আমাকে কিছু দিবে। কথা কি ঠিক আছে? আপনাদের অনেকে যে মারে বাদ দেয় না, অনেকে যে বাপরে বাদ দেয় না, অনেকে যে 2 ভাই 3 ভাই হওয়ার পর মা বাপরে জুদা করে দেয়। জুদা করবে কেন? মা বাপের যখন যেই ঘরে মন চাইবে সেই ঘরে নিজ হাতে খাবার নিয়ে খাবে। তাহলে না মিয়া তুমি সন্তান। ইমানদার বান্দার রূহটা বলবে, আজরাইল আমারে তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি এত আস্তে যাইতা না, আরো তাড়াতাড়ি যাইতাম। এ শ্রীনগরের মুরব্বী বাবা, জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার যখন ইমানদারের রূহটা নিয়ে আজরাইল প্রথম আসমানে যাবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা ইমানদার বান্দার রূহটাকে বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান বলে ইমানদাররে স্বাগতম জানাইবো। ইমানদার বান্দা স্বাগতম পায়া আল্লাহ তাআলার আসমানে চলে যাবে। এত সুন্দর সুবাসন, এত সুন্দর মর্যাদা। বান্দা জান্নাতে যখন প্রবেশ করবে রে বাবা, ওই জান্নাতের মধ্যে যাইয়া বান্দা জান্নাতের সুদা পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লিখিত একটা কিতাব আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়জুর রহমানী। ওই কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর অনেকগুলা বর্ণনা, অনেকগুলা বয়ান আছে। এর মধ্যে একটা বয়ানে হুজুর গৌসে পাক ওনার একজন ভক্তের কথা বর্ণনা করেছে। গৌসে পাকের ওই ভক্ত, এই মহিলাটা ডাক দিয়ে বলে, আমি হুজুর গৌসে পাকের জবানে যখন জান্নাতের এই বয়ান শুনছি গো, আমি হুজুর গৌসে পাকের এই জান্নাতের বয়ান শুই না, আমি গৌসে পাকের কাছে একদিন যায় হাজির হইলাম।